কেমন আছেন আপনারা? বহু বছর ধরে আজকে নওগাঁতে আসলাম। অনেকবার এসেছি, অনেকেই আছেন। আগে প্রায় প্রতি শীতে আমি আসতাম, সেই চলে যেতাম, কম্বল বিতরণ করতাম। এর বাইরে জয়পুরহাট জেলারও মানুষ আছেন এখানে, জয়পুর এলাকার পাশেও আছে। জয়পুর এলাকাও বিভিন্ন জায়গায় আমি শীতের সময় গিয়েছি, বিশেষ করে গিয়েছি কম্বল দুস্থ মানুষের জন্য। প্রিয় ভাই বোনেরা, এই নওগাঁ জেলা, জয়পুরহাট জেলা, দুটি জেলারই গণতন্ত্রের সংগ্রামে বিশাল একটি ঐতিহ্য আছে। এই দুটি জেলায় আমরা দেখেছি বিভিন্ন মানুষের অন্য জেলার মতো এই দুই জেলাতে আমরা দেখেছি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এই জেলার মানুষ কিভাবে বিভিন্ন সময় তারা অবদান রেখেছে। কাজে আমি সকলকে আজকে এই বক্তব্য শুরুর আগে আমি তাদেরকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রিয় ভাই বোনেরা, আমি যখন বক্তব্য শুনছিলাম, আমাদের গানের শেষে প্রার্থী যারা যখন একজন করে বক্তব্য রাখছিল, ওনারা আমাদের এলাকার বিভিন্ন দাবি দেওয়া উপস্থাপন করছে যে আপনারা ইনশাল্লাহ আগামী 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করে সকল দেশ থেকে ধানের শীষকে নির্বাচিত করে সরকার গঠন করলে এই এলাকা এবং জয়পুরহাট জেলা, দুই জেলায় কোথায় কি করতে হবে। আমরা বসে বসে চিন্তা করছিলাম, নওগাঁতে কোনো উন্নয়ন হয়নি। লিডার ভোট দিয়ে আপনারা আপনাদের প্রতিনিধিকে নির্বাচিত করবেন, যেই প্রতিনিধির মাধ্যমে আপনারা আপনার এলাকার সমস্যাগুলো সমাধান করবেন। সেটি যেই সমস্যাগুলো, সেটি হাসপাতালে, সেটি রেল লাইন নির্মাণ করবে, আম বলে এগুলো রাখার জন্য হিমালয়ের ব্যবস্থা